সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে সমাস নির্ণয়ের কৌশল। সমাস বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকের আলোচনা। সমাসকে আমরা কিভাবে মনে রাখতে পারি? আধুনিক ব্যাকরণে সমাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগের মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। আসো আমরা কিভাবে এই সমাসগুলোকে খুব সহজে মনে রাখতে পারি। প্রথমেই আমরা বলে রাখি যে আমাদেরকে সমাস মনে রাখার জন্য আমাদের দুটো বিষয় একটু দেখতে হবে। একটি হচ্ছে পূর্বপদ এবং পরপদ। আমরা পূর্বপদ এবং পরপদ চিনি কিনা, এবং দ্বিতীয়টি হচ্ছে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ কোন পদের অর্থটি প্রকাশ করছে বেশি। যেমন দ্বন্দ্ব সমাসে দুই পদের অর্থ প্রাধান্য পায়, যেমন বাবা ও মা। বাবা মা, এই বাবা মা শব্দটা শুধু বাবাকে বোঝায় না, শুধু মাকে বোঝায় না, বাবা মা উভয়কে বোঝায়। তাহলে এটি দ্বন্দ্ব সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রকাশ পায়। এবার যদি আমরা আসি কর্মধারয় সমাসে, কর্মধারয় সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এরকম একটা উদাহরণ আমরা দেখতে পারি যে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। এখন যিনি রাজা তিনি ঋষি, আমাদের রাজা পূর্বপদ এবং ঋষি হচ্ছে পরপদ। এখন রাজর্ষি যে আমরা পেলাম, এই রাজর্ষি শব্দে রাজর্ষি কিন্তু রাজ জ্যোতিষী, তিনি কিন্তু রাজা নন, তিনি ঋষি, মূলত ঋষি, কিন্তু রাজার খুব কাছাকাছি নিকটের বা খুবই বড় ঋষি। কিন্তু বিষয়টি হচ্ছে যে তিনি রাজা নন, অর্থাৎ পরপদের অর্থ যে ঋষির যে অর্থটি এটি প্রাধান্য পেয়েছে। এরপর যদি আমরা দেখি যে তৎপুরুষ সমাস, অর্থাৎ পূর্বতে বিভক্তি লোপ পাবে আর পরপদ অর্থ প্রাধান্য পাবে। আমরা যদি দেখি এরকম উদাহরণ যে বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল। এখন বিয়ের পাগল, বিয়ে আগে তারপরে পাগল। এখন এখানে কিন্তু বিয়ের অর্থ প্রাধান্য পায়নি, বিয়ের জন্য পাগল ও জন্য পদ বা অনুসর্গ লোপ পেয়েছে, অর্থাৎ পূর্বপদ অনুসর্গটি লোপ পেয়েছে। এবং পরপদের মধ্যে আমরা যদি দেখি পাগল, অর্থাৎ বিয়ে পাগল আমরা যাকে বলছি তাকে জন্য বিয়েটার এখানে অর্থ প্রাধান্য পাচ্ছে না, পাগলের অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপর আমরা বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি 20 জার। এখন 80তে 20 জার, এইটা যদি আমরা দেখি, অর্থাৎ দাঁতে 20 জার। এখন যার দাঁতে 20 আছে সেই 80-20 হবে, কিন্তু এখানে বোঝাচ্ছে হচ্ছে সাপ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য অর্থ প্রাধান্য পায়, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমরা কি দেখলাম? দ্বন্দ্ব সমাসে 2টি পদের অর্থ প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাস। কর্মধারয় সমাসে শুধু পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। পার্থক্য হচ্ছে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, এবং বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থে প্রাধান্য পায় না, অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ পর্যন্ত না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়। আশা করি তোমরা এই কৌশল ব্যবহার করে সমাস নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।